ঢাকা শহরের একটি বিখ্যাত অফিসের নাম ছিল নিবিড় দায়িত্ব অফিস। এখানকার কর্মচারীরা সবসময় দায়িত্বে নিবিড়, কিন্তু চাবিস্কুট পেলে কাজ একটু বেশি চলে। একদিন হঠাৎ করে সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হল, বিনা কাজে বেতন পাওয়া যাবে না, ফেসবুকে ৩ ঘণ্টা ঘোরাফেরা করলে তদন্ত হবে, আর ফাইল গায়েব হলে দায় নিতে হবে। এটা শুনে পুরো অফিস জ্বলন্ত কাঁচা মরিচ খাওয়ার মতো মুখ করে বসে থাকল। রফিক ভাই, যিনি অফিসে চেয়ার সিকিউরিটি ইনচার্জ, চিৎকার করে উঠলেন, এইটা তো জুলুম। আমি ২৫ বছর ধরে চেয়ার পাহারা দিচ্ছি, এখন আবার কাজ করতে হবে। তার পাশে বসা হাশেম চাচা বললেন, তদন্ত করব মানে? আমাগত তদন্তের হাতেই কাঁপুনি উঠে, তাই তারা সিদ্ধান্ত নিল বিক্ষোভ। বিক্ষোভের দিন সকাল ১০টা, সবাই মিলে রাস্তায় নেমে এলো, হাতে প্লেকার্ড, চা না দিলে কাজ করব না, পুরানো নিয়ম ফেরত চাই, আধা ঘণ্টা কাজ, ১.৫ ঘণ্টা বিশ্রাম, ভাতা আমাদের অধিকার। হঠাৎ এক অফিসার বললেন, বন্ধুগণ, আমাদের সামনে সরকার বাহিনী আসতেছে। সবাই ভয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ল, শুধু রফিক ভাই থেকে গেলেন। সরকারি বাহিনী এসে বলল, আপনারা কিসের দাবি করছেন? রফিক ভাই গম্ভীর মুখে বললেন, আমরা চাই আগের মতো ফ্যানের নিচে ঘুমানোর অধিকার ফিরিয়ে দেন। দয়া করে আমাদের অফিসের ঘুম ভাতা বন্ধ করবেন না। শেষ পরিণতি অবস্থা দেখে সরকার বলল, ঠিক আছে, ঘুম ভাতা রাখব, তবে নাক ডাকার শব্দ ৪৫ ডেসিবেলের বেশি হলে জরিমানা। সবাই খুশি হয়ে আবার অফিসে ফিরে গেল, তবে এবার চেয়ারে বসে চোখ বন্ধ করে কাজের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল।